আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে দুনিয়াবি কোনো আলোচনা কখনো শুনিনি। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে সর্বদা দুনিয়াই হয়ে থাকে আমাদের আলোচনা ও চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু। দুনিয়ায় আমাদের ধ্যান জ্ঞান, দুনিয়া আমাদের অন্তরে গেড়ে বসেছে। কি করলে এবং কোন পন্থা অবলম্বন করলে লাভ হবে, এই একটা ভাবনাই আছে আমাদের। কোথাও পার্থিব কোনো বস্তু দেওয়ার ঘোষণা আসলে সকাল সকালে আমরা সেদিকে চলে যাই। হাসি মুখ নিয়ে জটলা বেঁধে দাঁড়িয়ে যায় ঘোষণাকারীর দরজায়। আমাদের অন্তরে আখিরাতের জন্য সামান্য জায়গাও নেই। মসজিদের মাইকে যখন আজান ধ্বনিত হয়, রাস্তার দিকে তাকালে তখন দেখা যায় আজানের প্রতি লোকদের কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যস্ততম সড়কে দ্রুতগতিতে তারা ছুটছেই ছুটছে, দুনিয়াকে পাবার আশায়, আখিরাতকে অবহেলা করে দুনিয়ার পিছু পিছু তারা ছুটছেই ছুটছে। সাইয়েদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে উত্তম আমল করে সে প্রতিদান লাভের আশা করতে পারে, তবে যে মন্দ আমল করে সে যেন শাস্তিকে ঘৃণা না করে। যে অন্যায়ভাবে সম্মান অর্জন করে আল্লাহ তাআলা ন্যায়সঙ্গতভাবে তাকে লাঞ্ছিত করেন। যে ব্যক্তি জুলুম করে সম্পদের পাহাড় গড়ে আল্লাহ তাআলা জুলুম না করেই তাকে দারিদ্র্যে জর্জরিত করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফকিহ হলেন তিনি যিনি দুনিয়া বিমুখ, আখিরাতের প্রতি যার আগ্রহ অত্যধিক, দিনের ব্যাপারে দূরদৃষ্টি সম্পন্ন, আল্লাহর ইবাদতের উপর অটল, মুসলমানদের ইজ্জত আবরুর ব্যাপারে যথেষ্ট সতর্ক, মুসলিমদের সম্পদের ব্যাপারে স্বচ্ছ এবং সর্বোপরি তাদের কল্যাণকামী। পার্থিব সম্পদ কম হওয়া বা বেশি হওয়া আখিরাতের সফলতা ও জান্নাত লাভের মানদণ্ড নয়। এই বিষয়টা আপেক্ষিক। অনেক সম্পদশালী ব্যক্তি হালাল পন্থায় সম্পদ অর্জন করে এবং হালাল ক্ষেত্রে ব্যয় করে আখিরাতের সফলতা ও জান্নাত লাভ করতে পারে। আবার অনেক দরিদ্র লোক আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে হারিয়ে ফেলতে পারে আখিরাতের সাফল্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের ধনসম্পদ বেশি হয়, চিন্তা উদ্বেগ তাদেরই বেশি হয়। অন্যদিকে দরিদ্রদের অবস্থা হলো এমন, তার কাছে কেবল প্রয়োজন পূরণ করার মতো অর্থ সম্পদ থাকে, তবুও কারো কাছে হাত পাতা থেকে সে দূরে থাকে, কারো কাছে অভিযোগও করে না নিজের অভাব অনটনের। আশ্চর্য লাগে যখন কাউকে সম্পদে ক্ষতি হওয়ার কারণে চিন্তিত হতে দেখি, কিন্তু তার যে সময় ফুরিয়ে আসছে সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। দুনিয়া অতীতে হারিয়ে যাচ্ছে আর আখিরাত ভবিষ্যৎ হয়ে সামনে আসছে। বড়ই আশ্চর্য লাগে যখন দেখি মানুষ ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে অতীত হয়ে গেছে ও অতীত হয়ে যাবে এমন এক দুনিয়ার জন্য নিজের সকল ব্যস্ততাকে উৎসর্গ করছে।